শহীদ স্মরণকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে ইউসুফ পাঠান আজ নবাবের দেশ মুর্শিদাবাদে 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলকে লক্ষ্য রেখে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা নবনির্বাচিত সাংসদ ইউসুফ পাঠান এবং বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠিত হল। আজ 10 তারিখ 21শে জুলাই শহীদ স্মরণকে কেন্দ্র করে লেজেন্ড চ্যাম্পিয়নের তারকা ইউসুফ পাঠান ফিরে এলেন নবাবের দেশে। মুর্শিদাবাদে তার সহকর্মী ও জনপ্রতিনিধির সঙ্গে বাক্যলোপের পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং শহীদ স্মরণের সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে সকল প্রতিনিধি এবং সর্বসাধারণকে আহ্বান জানান। সংক্ষিপ্তভাবে খলিলুর রহমান বক্তব্য রাখেন, শহীদ স্মরণ লক্ষ্য রেখে সর্বক্ষণ আমাদের মানুষের কাজ করে যেতে হবে। এই দল এমনি এমনি আসেনি, বহু লড়াই আন্দোলনের বিনিময়ে আসছে। মমতা ব্যানার্জির ওপর পুলিশের অত্যাচার থেকে শুরু করে বহু আক্রমণের শিকার হন। মমতা ব্যানার্জি শহীদদের স্মরণে রাখার উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত করে যাচ্ছেন। সকলকে আহ্বান জানান সভায় উপস্থিত হওয়ার জন্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার নবনির্বাচিত দ্বিতীয়বারের সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এবং বহরমপুর লোকসভার সাংসদ রাজনীতির জগতের লেজেন্ডের লেজেন্ড বাউন্ডারি বাদশা ইউসুফ পাঠান। সফিক ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। তিনি বাংলার মানুষের জন্য যেটা চেয়েছিলেন সেটা তিনি করতে পেরেছেন। 2011 সাল থেকে আজকে তৃতীয়বার তিনি সে মুখ্যমন্ত্রী রূপে সে মানুষের কাজটা কিন্তু করে যাচ্ছে। যাই হোক, আমাদের লোকসভা নির্বাচন পার হয়েছে। আমি মুর্শিদাবাদ জেলাবাসীকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের জেলার যে 3টি লোকসভা সিট, সেই 3টিতেই আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আপনারাই জয়ী করেছেন এবং আগামীতে যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচন হচ্ছে কি আমাদের রাজ্যের যে উন্নয়ন, একবারে শিশু সাথী থেকে শুরু করে সমব্যথীর মাঝে যে 70-72 যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করতে হবে, আমাদের নেত্রীর হাতকে আরো মজবুত করতে হবে। যার জন্য আমরা সকলে মিলে আগামী 21 তারিখ যে ধর্মতলায় শহীদ স্মরণ সভা রয়েছে সেটাকে আমরা আরো উপস্থিত থেকে আমাদের নেত্রীকে উৎসাহিত করব। আগামী দিন মমতা ব্যানার্জি, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার পাশে রয়েছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়কে। আমরা চলে যাব, আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমি অপূর্বদারকে বরণ করা হয়নি, আমি বরণ করছি। আমি আমাদের মধ্যে ইতিমধ্যে বহরমপুরের চেয়ারম্যান এসছে, এটা হেডকোয়ার্টার আমরা বাংলাদেশ, ঠিক আছে, পৌরসভা।